হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল উঠে একটু হাঁটতে বেরিয়েছি। আজকে সকালে রান্নার কোনো ঝামেলা নেই। আর বন্ধুরা, আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে কিনা কমেন্টে জানাবেন। আর এখানে সকালে উঠেই দেখি প্রচুর চিৎকার চেঁচামেচি, বাজি ফোটাচ্ছে। তো এদের যে নতুন নতুন কালচার জানি না, আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি যখন হাঁটতে বেরিয়ে পড়ি, তো রাস্তায় অনেক চিৎকার চেঁচামেচি আর বাজির শব্দ। তো আমি তো প্রথমে অবাক হয়ে যাই যে এরকমটা মানে এরকম হচ্ছে কেন, হঠাৎ এত চিৎকার চেঁচামেচি। তো তারপর আমি দেখি না, সবাই একটা করে এই খালের জলে, একে তো আমরা খাল বলি, আপনারা কি বলেন জানি না, একে খাল বলা হয়, আমরা আমরা মানে আঞ্চলিক ভাষায় খাল বলি। এই খালের জলে ওরা ছোট ছোট একটা করে নৌকো ভাসাচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম ব্যাপারটা কি, এরা এমন করছে কেন, ছোট ছোট সবার হাতে একটা করে নৌকো। এমনকি সেই কলা গাছের যে ভেলা বলে না, ওই এই দেখুন কলা গাছের ওকে কি বলে, ও ছাল বলে, ওই ছালের মধ্যে মানে মোমবাতি জ্বালিয়ে ওরা কিন্তু ভাসাচ্ছে। ধূপবাতিও আছে, আর ওর মধ্যে আরও কিন্তু অনেক জিনিসপত্র আছে, মানে মানে ফুল, আরও অনেক কিছু আছে। ওরা কিন্তু সবাই খুব সুন্দরভাবে ওগুলো মানে ভাসাচ্ছে। আবার ওরা প্রণামও করছে, ওই হিন্দুরা যেভাবে প্রণাম করে। এই যে দেখুন, ওই মহিলাটা কত সুন্দর করে নৌকাটা মানে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে, দেখতে বেশ মজা লাগছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ব্যাপারটা কি, এরা এরকম করছে কেন। মানে সকাল, সেই ভোর থেকে, সকাল নয়, অনেক রাত থেকে উঠে ওরা কিন্তু মানে অনেকে সবাই ভাসিয়ে দিয়েছে। আমি তো পুরো মানে লাস্টে এসেছি। এখন দেখুন, এই যে একটা মহিলা ও হাসাচ্ছে কত সুন্দর করে নৌকোগুলো। প্রতিটা নৌকোয় কিন্তু একটা করে মোমবাতি জ্বালানো আছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, আপনারা এরকম করে সবাই মানে এরকম ভাসাচ্ছেন কেন। তো ওরা বলল যে ওদের নাকি পূর্বপুরুষ এই দিনটাতে নাকি বাণিজ্য করতে গিয়েছিল, আর সেই দিনটাকে ওরা স্মরণ করে রাখার জন্য মানে প্রতি বছর এই দিনটাকে ওরা খুব মানে ঘটা করে পালন করে। দেখুন, আমার বিষয়টা বেশ মজা লাগলো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ব্যাপারটা। এই দেখুন, কত ছোট বাচ্চারাও কিন্তু এসেছে সেই ভোর থেকে। সবাই কিন্তু নতুন জামা কাপড় পরেছে, মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছে আমি তো দেখে পুরো অবাক। সবার হাতে একটা করে ছোট ছোট নৌকো। এই দেখুন, এই ছোট মেয়েরাও, কলেজের মেয়েরাও এই যাচ্ছে হাতে একটা করে নৌকো নিয়ে, সবার হাতে একটা করে আছে কিন্তু। তো বেশ ভালোই লাগছে ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখুন আরও 3 জন এসেছে ঘাটে এই ভাসানোর জন্য। কত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, তাই না? আমি আসার আগে কিন্তু অনেকে ভেসে দিয়ে চলে গেছে, এখন অল্প কয়েকজন মানুষ আছে। কিন্তু রাস্তায় তো প্রচুর ভিড়, মেলার মতো ভিড় চলছিল। তখন আমি ভিডিওটা করতে পারিনি, আমি তো অবাক হয়ে গেছি যে মানে হঠাৎ এত কেন ভিড়। এই দেখুন, ভেসে দিয়ে চলে গেল, আর একজনেই ভাসাচ্ছে। এরা কিন্তু অনেক ভোর থেকে ওঠে, এই রিচুয়ালসটা কিন্তু খুব ভালোভাবেই এরা পালন করে। অনেক মজার বিষয়, তাই না? এরকম মানে এরকম সুন্দর দৃশ্য কোনোদিনও আমার চোখে পড়েনি। তো আজকে হাঁটতে এলাম বলে জানতে পারলাম। এদের যে কত রকমের রিচুয়ালস, আজকে সকাল সকাল না হাঁটতে এলে জানতে পারতাম না। এরা যে কত রকমের নিয়ম কানুন এরা পালন করে। সেই ভোরবেলা থেকে ঘুম থেকে ওঠে এরা নতুন নতুন ড্রেস পরেছে, সবাই সবাই একটা করে ছোট ছোট নৌকো ভাসাচ্ছে। এরা এই বছরে একদিন প্রচুর আনন্দ করে এরা পালন করে, দেখতেই ভালোই লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর হাঁটবো না বেশি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আজকে তো সকালে রান্নাবান্না কিছুই করিনি, সকালে ঘুম থেকে উঠেই আমি হাঁটতে বেরিয়েছি। গিয়ে বাসি সংসারে কাজকাম হবে, আর রান্না আজকে দুপুরে করব। সকালে আজকে রান্নার ঝামেলা নেই, দুপুরে আপনাদের দাদাভাই খেতে আসবে আর আমার ভাইরাও খেতে আসবে, সেই জন্য সকালে আজকে রান্নাবান্না করিনি। মেয়ের আজকে স্কুল টিউশন কিছুই নেই, সেই জন্য আজকে একটু ফ্রি আছি।
আর সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। কী করছো গো বাগানে? দেখি গাঁদা ফুলের চারাগুলো কত সুন্দর হয়ে গেছে, অনেকগুলো চারা মরে গেছে। এই দেখো গাছের গোড়াতে মাটি দিচ্ছ, কতগুলো বেগুন হয়েছে দেখো, ছোট ছোট অনেক বেগুন হয়েছে, অসংখ্য বেগুন হয়েছে। আপনাদের দাদাভাই দেখো কত সুন্দর করে গাছের গোড়াতে মাটি দিচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঘরবাড়ি ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে গুছিয়ে ভালো করে মুছে ফেলেছি। আর এই দেখুন কত সুন্দর করে বাড়িঘর পুরো মুছে ফেলেছি, সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে এখন পড়তে বসেছে, দেখি মেয়ে কি করছে, মেয়ে এখন শুয়ে শুয়ে কী লিখছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে আবার অন্য কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।